আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসটাতে অর্থাৎ গত লেকচার 6-এর মধ্যে যে ম্যাথটা করছিলাম সেটা আমরা ক্যালকুলেশন করছি। এরপরে হলো আমরা জার্নাল দেখছি দুইটা বইতে। আজকে আমরা দেখব হলো সেটা লেজার কিভাবে হয়েছে। আমাদের বলছে যে বইতে লেজার দিতে। আমরা গত যে ম্যাথটা করছে সেটা যদি দেখি, আমরা এখানে আমাদেরকে বলছে হলো বোথ বইতে লেজার দেওয়ার জন্য। কি বলছে? বোথ পার্টিজ, অর্থাৎ দুইটা পার্টিজের জার্নাল এন্ট্রিজ এবং লেজার দেওয়ার জন্য। সো আমরা জার্নাল এন্ট্রিজ দিছি, এখন আজকে আমরা লেজার দিবে কীভাবে সেটা দেখব। লেজার দেওয়া লাগে হলো আমাদের কোথা থেকে? লেজার দেওয়া লাগে আমাদের জার্নাল থেকে, রাইট। এখন জার্নালে আমাদের যখন আমরা করব হায়ার পার্সেজার বইতে আমরা যখন জার্নাল দেব তখন দেখতে হবে আমাদের কয়টা জার্নাল আছে, বা হায়ার ব্যান্ডরের ক্ষেত্রে জার্নাল কয়টা যাবে জার্নাল কয়খান লেজার কয়টা লেজার দেওয়া লাগবে। যতটা আমাদের আলাদা আলাদা নাম থাকবে ততগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা লেজার দেওয়া লাগবে, রাইট। আমাদের যখন এই হায়ার পার্সেজের ম্যাথ করব, এই ম্যাথের মধ্যে আমাদের ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের খতিয়ান হবে না বা লেজার হবে না। কোনটার খতিয়ান হবে না? ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের খতিয়ান হবে না। এই দুইটা ছাড়া বাকিগুলো আমাদের খতিয়ান হবে। ওকে, এখন আসি বাকিগুলো আমাদের কি কি আছে, কয়টা হায়ার পার্সেজের যদি দেখি আমরা, বা আসিফ কোম্পানি যদি দেখি কয়টা লেজার দেওয়া লাগবে। 1 নাম্বার আমাদের মেশিনারি লেজার দেওয়া লাগবে। সবিত কোম্পানি লেজার দেওয়া লাগবে, তাহলে একটা গেল, দুইটা গেল। ইন্টারেস্ট এক্সপেন্সের লেজার দেওয়া লাগে, 3টা গেল। সবিত কোম্পানিতে আমরা একটা পাইলামই। ডেপ্রিসিয়েশনের এক্সপেন্স একটা দেওয়া গেলো, 4টা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5টা। ইন্টারেস্ট এক্সপেন্স তো আমরা পাইছি, এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তো পাইছি, তাহলে আমাদের 5টা লেজার দেওয়া লাগবে। কয়টা? 5টা লেজার দেওয়া লাগবে আমাদের এখানে। এখন আসি লেজারের ক্ষেত্রে আমরা কি করব। আমরা যদি সাপোজ, আমি আগে এটা বুঝাই নিই, সাপোজ আমি মেশিনারি লেজার দিচ্ছি, তাহলে আমি হেডলাইন দেব মেশিনারি বা মেশিন, এটা দেব। মেশিন দেব আমরা হেডলাইন, কিন্তু মেশিনের বিপরীত নাম লিখবো আমরা লেজারে। মেশিনের বিপরীত নাম আছে কি? সবিত কোম্পানি। এটা আমরা লিখবো মেশিনারির বিপরীত নাম লিখবো সবিত কোম্পানি। কিন্তু টাকার ক্ষেত্রে কি হবে? টাকার ক্ষেত্রে এই যে 50,000 টাকায় মেশিনারি কি ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে? মেশিনারি ডেবিটে আছে 50,000 টাকা, রাইট। এটা ডেবিটে আছে, তাহলে টাকা আমরা ঠিকই লিখবো ডেবিটে, কিন্তু বিপরীত নাম লিখবো সবিত কোম্পানি। ওকে, টাকা লিখবো আমরা ডেবিটে, ঠিক আছে, মেশিনারি, কিন্তু মেশিনারি বিপরীত নাম লিখবো সবিত কোম্পানি, কিন্তু টাকা লিখবো ডেবিটে, কারণ মেশিনারি আমাদের ডেবিটে আছে, সেই জন্য টাকা লিখবো ডেবিটে, কিন্তু বিপরীত নাম লিখবো অনলি সবিত কোম্পানি। এভাবে আমাদের ইয়েগুলো করা লাগবে, লেজারগুলো করা লাগবে। তো একটা বুঝাই দিছি, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের ঠিক সেম হবে। এখন সাপোজ আমরা সবিত কোম্পানির লেজার দেব। সবিত কোম্পানির লেজার দিলে এখন আমাদের এখানে সবিত কোম্পানি আমাদের ইয়েতে যাবে, হেডলাইনে যাবে সবিত কোম্পানি। সবিত কোম্পানির বিপরীত নাম কি আছে? মেশিনারি। তাহলে সবিত কোম্পানির টাকা ডেবিটে আছে না ক্রেডিটে আছে? 50,000 টাকা ক্রেডিটে আছে, তার মানে আমাদের সবিত কোম্পানি 50,000 টাকা ক্রেডিটে থাকবে, কিন্তু বিপরীত নাম হবে মেশিনারি। ঠিক একইভাবে সবিত কোম্পানির বিপরীত নাম হবে ক্যাশ, কিন্তু টাকা 10,000 ডেবিটে হবে। ক্যাশের ক্ষেত্রে টাকা ঠিক 10,000 ডেবিট হবে। অর্থাৎ আমরা লেজারের ক্ষেত্রে বিপরীত নামটা লিখবো, টাকা যেখানে আছে সেখানেই থাকবে, যেমন ডেবিটে আছে ডেবিটেই থাকবে। বিষয়টা এমন আর কি। আশা করছি এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই যে লেজার কীভাবে করা লাগবে। তাহলে আমরা এখন কি 1 বছরের লেজার দেব? আমরা এই যে 2010 সালের লেজার, 2011, 2012, 2013, এখন আমরা এগুলো কীভাবে দেব? যেমন আসি আমরা লেজারে দেখি, আমরা যদি এখানে দেখি লেজার আসিফ কোম্পানির ক্ষেত্রে আমরা লেজার দেখি, প্রথমে আমরা সবিত কোম্পানির লেজার দিলাম। কার? সবিত কোম্পানি। সবিত কোম্পানি আমরা প্রথমে কোন সালে লেজার দিচ্ছি? 2010 সালে। এই যে 2010, 10, 10। আর এই ম্যাথটা আমরা দেখছি যে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। যদি এটা এপ্রিল মাস থেকে শুরু না হয়ে জানুয়ারি মাস থেকে শুরু হতো, তাহলে এখানে 1/1/2010 হতো। এরপরে 1/1/10 মানে 10 মানে 2010 আর কি। তাহলে এরকম হইতো, যেহেতু আমরা 4 মাস থেকে শুরু হয়েছে সেই জন্য আমরা 1/4/10 দিলাম। তাহলে 10 সালের প্রথম মাসের আমরা প্রথম বছরের জাবেদা দেব। এই যে 10 সালের প্রথম আমরা 10 সালের জার্নাল দেব। কার দেব? সবিত কোম্পানি। সবিত কোম্পানির বিপরীত নাম কি আছে? মেশিন। তাহলে সবিত কোম্পানির বিপরীত নাম কি? মেশিন আছে, টাকা আছে 50,000 টাকা, 50,000 টাকা ডেবিটে আছে, তার মানে সবিত কোম্পানি 50,000 টাকা ডেবিট। এই যে 1/4/2010, 10 সালের প্রথম জাবেদা আমাদের, বিপরীত নাম মেশিন,
আর ক্রেডিটে আছে কত, সবিত কোম্পানি 50,000 টাকা। আমরা সেজন্য 50,000 টাকা লিখলাম, কারণ আমরা সবিত কোম্পানি, এই যে সবিত কোম্পানির 50,000 টাকা ক্রেডিট আছে, বিপরীত নাম লিখছি, টাকা ক্রেডিটে হবে, তাহলে ব্যালেন্স 50,000 টাকা। এরপরে 1/4 2010 সালে আর কোনো সবিত কোম্পানির টাকা আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি সবিত কোম্পানি আরেকটা টাকা আছে 2010 সালে আরেকটা আছে 1/4 সবিত কোম্পানি ক্যাশ। এখন আসি ক্যাশ, আমাদের সবিত কোম্পানির বিপরীত নাম কি হবে, ক্যাশ হবে। সবিত কোম্পানি কত আছে, 10,000, ডেবিটে আছে না ক্রেডিটে আছে, ডেবিট আছে, সবিত কোম্পানি ডেবিট আছে, বিপরীত নাম শুধু ক্যাশ হবে। তাহলে ক্যাশ লিখতাম, এই যে 2010 সালে ক্যাশ, বিপরীত নাম হবে ক্যাশ, আর হলো টাকা ডেবিটে আছে 10,000। সো ডেবিটে ক্রেডিটে মাইনাস হলো 40,000 টাকা। সো আমাদের এটা কিন্তু ক্রেডিট 40,000 টাকা। এখন আসি, এটা আমাদের প্রথম বছরের প্রথমের দুইটা গেল। এখন আসি 31 ডিসেম্বর 2010, 31/12/2010 আর কি। এটা কি আছে, সবিত কোম্পানির বিপরীত নাম আছে ইন্টারেস্ট এক্সপেন্স। সবিত কোম্পানির বিপরীত নাম কি, ইন্টারেস্ট এক্সপেন্স। সবিত কোম্পানির ক্রেডিট আছে 1,500 টাকা, টাকা ক্রেডিটও হবে, বিপরীত নাম হবে ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে 31/12/2010, ইন্টারেস্ট এক্সপেন্স বিপরীত নাম, আর টাকা ক্রেডিট আছে 15,000 টাকা। সো আমরা এটার সাথে ক্যালকুলেশন করলে 38,500 টাকা হয়। কারণ কি, আচ্ছা সরি, আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমাদের ক্রেডিটে কী হয়, যোগ হয়। আমরা এখানে এটা ক্রেডিট পেয়েছি, আমাদের এই মানটা কিন্তু ক্রেডিটে আছে, কারণ ডেবিটে মাত্র 10,000, ক্রেডিটে 50,000, রাইট। সো আমাদের কিন্তু আলটিমেটলি ক্রেডিট মান আছে 40,000 টাকা। এখন আমাদের ক্রেডিটে যোগ হবে, তাহলে এই যে ক্রেডিটে আছে এখানে ক্রেডিট, তো ক্রেডিটে যোগ হলে কত হবে, এখানে 41,500 টাকা। আমরা এখানে এটা ভুল হয়েছে, আমাদের হবে 41,500 টাকা। ওকে, তাহলে আমরা 31/12/2010, এখানে সবিত কোম্পানি আর কোনটা আছে, তো 31/12 এটা গেল। এরপরে সবিত কোম্পানি আমরা আরেকটা দেখতে পাচ্ছি 31/12, এটার বিপরীত নাম হলো ক্যাশ। সবিত কোম্পানি ডেবিট আছে না ক্রেডিটে আছে, সবিত কোম্পানি ডেবিটে আছে 11,500 টাকা, তার মানে 11,000 আমাদের ডেবিট হবে, আর ক্যাশ হবে বিপরীত নাম। তাহলে 11,000 টাকা আমরা এই যে ডেবিটে লিখলাম 11,000, আর ক্যাশ হবে বিপরীত নাম। তো বিপরীত নাম লিখলাম, আর আমরা যদি এখন এটা কি হবে, ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস হলে আমাদের এখন কত আসে এখানে, তাহলে আমাদের এখানে 30,000 টাকা আসে। তাহলে আমরা এখানে, কারণ এটা আছে ডেবিটে, এটা আছে ক্রেডিট মান, তাহলে ডেবিটে ক্রেডিটে কী হবে, মাইনাস হয়ে যাবে। সো মাইনাস হলে আমাদের হবে এখানে 30,000 টাকা হবে। তাহলে এটা 30,000 গেল। এখন আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2010 সালে কি আর আমাদের এখানে সবিত কোম্পানির কোনো লেখা আছে? 2010 সালে সবিত কোম্পানি আমাদের শেষ, 2010 সালেরটা শেষ, নামগুলো কিন্তু একই থাকে। 2010 সালেরটা শেষ, এখানে আর কোনো সবিত কোম্পানি নাই এই দুইটার মধ্যে, তাহলে এটা গেলো 2010 সাল। এখন 2011 সালেরটা আমরা করব। 2011 সালে সবিত কোম্পানি আমরা কয়টা পাবো? সবিত কোম্পানি কিন্তু 2011 সালের কোনো টাকা নাই প্রথম 2 বছরে, এই যে প্রথম দুইটার মধ্যে 2011 সালে কোনো টাকা নাই। ওকে, তাহলে 2011 সালে আমাদের সবিত কোম্পানি আছে হলো দুইটা, এই যে সবিত কোম্পানির বিপরীত নাম ইন্টারেস্ট এক্সপেন্স, কত, 1,500 টাকা। সবিত কোম্পানি কী হবে, ক্রেডিট হবে 1,500 টাকা। এই যে আমরা লিখলাম এই যে 31/12/2011, এটা কিন্তু 11, 31/12/2011, 2010 সালের কাহিনী শেষ। এখন 2011 সালের যাবে লেজার হবে 31/12/11, ইন্টারেস্ট এক্সপেন্স হলো আমাদের বিপরীত নাম, আর সবিত কোম্পানি ক্রেডিট আছে 1,500 টাকা, ক্রেডিট লিখলাম, ব্যালেন্স লিখলাম, ক্রেডিট 1,500 টাকা। এরপরে 31/12/2011 সালে আমাদের আরেকটা আছে, এই যে সবিত কোম্পানি ক্যাশ, এই যে 2011 সালেরটা, আমরা কিন্তু এখন 2011 সালেরটা করছি, এগুলোর দিকে আমরা আশেপাশে তাকাবো না। তাহলে 2011 সালে 31 ইয়েতে আছে 12/2011 সালে সবিত কোম্পানির বিপরীত নাম ক্যাশ, সবিত কোম্পানি আছে ডেবিটে, কত, 11,500 টাকা। তো আমরা 11,500 টাকা ডেবিটে লিখলাম, ডেবিটে ক্রেডিটে কী হয়, মাইনাস হয়ে যায়, তাহলে থাকে হলো 10,000 টাকা। তো 10,000। এরপরে হলো তাহলে 2012 সালের কিন্তু আমাদের সেই 2012 সালে আর কি সবিত কোম্পানি কিছু আছে? নাই, এগুলোতে সবিত কোম্পানি নাই, তার মানে এই দুইটাও গেল, এখানে নাই। তাহলে আমরা দুইটাই পেলাম 2011। 2012 সালেও ঠিক দুইটাই হবে। 2012 সালেও আমাদের সবিত কোম্পানির বিপরীত নাম ইন্টারেস্ট এক্সপেন্স, তার বিপরীত নাম হলো ডেবিট, ক্রেডিটে হবে 1,000 টাকা, কারণ সবিত কোম্পানি ক্রেডিটে 1,000। এরপরে হলো আমাদের আরেকটা আছে সবিত কোম্পানির বিপরীত নাম ক্যাশ লিখবো, আর ডেবিটে সবিত কোম্পানির কত টাকা হবে, 11,000 টাকা। তাহলে অ্যান্সার আসবে 10,000 টাকা। এটাও হলো আমাদের 10,000।
এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ক্যাশ, প্রথমে হলো আমাদের কত 1,000 ক্রেডিট, এরপরে ক্যাশ হলো 11,000, ডেবিট, তার ডেবিট ক্রেডিটে হয়ে যায় 10,000 টাকা। ঠিক একইভাবে 2013 সালেরও আমরা দুইটা পাবো, সেটা এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ক্যাশ, নামগুলো কিন্তু সেম একই। এরপরে টাকা হলো প্রথম বছর হলো 500, এর পরবর্তী বছরে হলো 10,500, আর ডেবিট ক্রেডিটে 10,000 টাকা হয়। সেই ম্যাথগুলো আর কি এভাবে আমাদের করা লাগবে। এরপরে হলো আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রেও ঠিক একই কাহিনী। প্রথমে আমরা 31/12/2010 সালেরটা করছি, এরপরে 31/12/2010, 31/12। আচ্ছা, এই ইন্টারেস্ট যখন এক্সপেন্স করছি, যখন ইন্টারেস্ট এক্সপেন্স করতেছি, দেখো এই যে ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের কোথায় কোথায় আছে, এই যে এক জায়গায় আছে, আর হলো এই যে আরেক জায়গায় আছে। ওকে, প্রথমে এই এক জায়গায়, এই যে আরেক জায়গায় ইন্টারেস্ট এক্সপেন্স আছে, দুই জায়গায় ইন্টারেস্ট এক্সপেন্স আছে। তার মানে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স করতেছি, এখন আমাদের 2010 সালের কি এখানে ইন্টারেস্ট আছে কোনো? এখানে 2010 সালের ইন্টারেস্ট আছে, অবশ্যই আছে। কোনটা? এই যে 1500, এরপরে এই যে 1500। এখানে ইন্টারেস্ট কি আছে? ডেবিটে আছে। এখানে কি আছে? ক্রেডিটে আছে। তাহলে ডেবিটে ক্রেডিটে জিরো হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে কি আছে? সরি, জিরো। প্রথমে এই যে 2010 সালে সোভিয়েত কোম্পানির 1500 টাকা ডেবিট আছে, ব্যালেন্স ও ডেবিট। এরপরে ইনকাম স্টেটমেন্ট আরেকটা আছে ইন্টারেস্ট এক্সপেন্স, এটার বিপরীত নাম হবে কি? ইনকাম স্টেটমেন্ট। ক্রেডিটে আছে এটা 1500 টাকা, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, তো ডেবিটে ক্রেডিটে আমাদের জিরো হয়ে যাবে, এই যে জিরো। এরপরে আমরা আসি 2011 সালে। 2010 সালে কিন্তু আমাদের আর কোনো ইন্টারেস্ট এক্সপেন্স নাই। এরপর 2011 সালে ঠিক একইভাবে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স হলো এই যে 1500 টাকা। আবার আমরা যদি দেখি ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে 1500 টাকা, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট। শুধু ক্রেডিটে আছে 1500, এখানে ডেবিটে আছে 1500, সো ডেবিটে ক্রেডিটে আমাদের এই যে জিরো হয়ে যাবে। এরপরে 2012 সালের আবার আমরা দিব। 2012 সালের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইন্টারেস্ট এক্সপেন্স কত আছে? 1000 টাকা, ডেবিটে আছে। এরপরে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কত? 1000, ক্রেডিট আছে। দেখেন এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এটার বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট। ডেবিটে ক্রেডিটে আমাদের জিরো হয়ে যাবে, এই যে 1000 ডেবিট, 1000 ক্রেডিট, তো জিরো। এরপরে 2013 সালের ক্ষেত্রে এই যে 2013 সাল, আমাদের ইন্টারেস্টের নামগুলো কিন্তু সেম, নাম কোনো চেঞ্জ নাই, সেজন্য আমরা শুধু টাকাগুলো চেঞ্জ করি। এরপরে হলো এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এখানে কত আছে? 500 টাকা। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স আরেক জায়গায় আছে, সেটা হলো এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে কি আছে? মাইনাসে আছে, ক্রেডিটে আছে, তার বিপরীত নাম হলো ইনকাম স্টেটমেন্ট, আর এটার বিপরীত নাম হলো সোভিয়েত কোম্পানি। তো ডেবিট ক্রেডিটে 500, ডেবিট ক্রেডিট আমাদের জিরো হয়ে যাবে, এই যে জিরো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমাদের আর কোনটা দেওয়া লাগবে? এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ঠিক একই কাহিনী, যে প্রথমে 2010 সালের দুইটা, 2011 সালের দুইটা, 2012 সালের দুইটা, 2013 সালের দুইটা। আমরা যদি দেখাই একটু, কারণ আমাদের প্রতি বছরের তো আলাদা আলাদা দেওয়া লাগবে, আমরা এটা আলাদা করে ওইখানে লিখে দিচ্ছি। এই যে যেমন এই যে আমরা যদি দেখি, ওইটা তো বইটা, এই যে ডেপ্রিসিয়েশন এখানে একটা, ডেপ্রিসিয়েশন আর একটা এখানে। সো ডেপ্রিসিয়েশনের আমাদের প্রতি বছরের দুইটা, প্রথম বছরের, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, দুইটা করে হবে। ডেবিট ক্রেডিটে আমাদের জিরো হয়ে যাবে আর কি। এই যে প্রথম বছরের এটা গেলে এখানে জিরো হয়ে গেছে, আবার দ্বিতীয় বছরের এটা এখানে 5,000 এগুলো জিরো হয়ে যাবে। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে অনলি একটা আছে, এক জায়গায় আছে। সো এক জায়গায় হলে 4টা করলে আমাদের 4 জায়গায় যাবে, 4 বার হবে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিপরীত নাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে আমাদের টাকাগুলো লিখবো আমরা। শুধু প্রথম বছরে 37,50 টাকা, পরবর্তীগুলো 5,000 করে। সো এইগুলো আমাদের এইভাবে। এই যে 2010, 11, 12, 13, এই যে আমি দেখা দিচ্ছি, এটা 2010-এর একটা, 2011-এর একটা, 2012, 2013, এগুলো আলাদা করে লিখে রাখছে, সেজন্য বুঝতে সুবিধা হবে। এরপরে মেশিনের অনলি আমাদের একটাই আছে, সেটা হলো সোভিয়েত কোম্পানির বিপরীত নাম, আর মেশিন ডেবিট আছে 50,000 টাকা আমরা লিখলাম। সো আমাদের খতিয়ানগুলো আর কি মেইনলি এভাবে করা লাগবে। এখন আসি, আমাদের সোভিয়েত কোম্পানি লেজার দিতে বলছে। সোভিয়েত কোম্পানিরও ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা প্রথমে আসিফ কোম্পানি দিয়েছি। যেমন আমরা যদি দেখাই, এই যে আসিফ কোম্পানির বিপরীত নাম আছে হায়ার পার্সেস সেলস, আসিফ কোম্পানির বিপরীত নাম আছে ক্যাশ। এরপরে আসিফ কোম্পানির বিপরীত নাম আছে ইন্টারেস্ট রেভিনিউ। এরপরে আসিফ কোম্পানির বিপরীত নাম হচ্ছে ক্যাশ। এগুলো প্রত্যেক বছরে আমাদের দেওয়া লাগবে, 2010, 2011, 2012, 2013।
এভাবে এখানে কিন্তু চারটা করে আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে বিপরীত নাম 4টা। আর আসিফ কোম্পানি ডেবিটে থাকলে টাকা ডেবিট হবে, আসিফ কোম্পানি ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে হবে। এরকম চারটা করে আমাদের কতগুলো হবে কল্পনা করা যায়? এই যে আমরা যদি দেখি এখানে 2010 সালের দিলাম, ও প্রথম বছরের তো আমাদের হলো 4টা, এই প্রথম বছরের 2010 সালের কিন্তু আমাদের 4টা, পরবর্তী বছরগুলো দুইটা করে আর কি। কারণ প্রথম বছরে তো আমরা এই যে প্রথম বছরে হলো 4টা, পরবর্তী বছরগুলো হলো এই যে দুইটা করে। কারণ পরবর্তী বছরে তো আর আমাদের ক্যাশ প্রাইস আর সম্পত্তির মেইন টাকা থাকবে না। সো প্রথম বছরে 4টা, পরবর্তী যে 2010 সালের এই 4টা গেল, হ্যাঁ। এরপর 2011 সালের দুইটা, 2012 সালের দুইটা, 2013 সালের দুইটা। এরপরে ইন্টারেস্ট রেভিনিউর ক্ষেত্রে আমাদের ঠিক একইভাবে এখানে প্রতি বছরে দুইটা করে। প্রথম বছরে দুইটা, দ্বিতীয় বছরের দুইটা, তৃতীয় বছরের দুইটা, চতুর্থ বছরের দুইটা। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এগুলো আপনারা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, নিজেরা করলে আর কি সবচেয়ে সুবিধা। আমি তো বুঝাই দিয়েছি, এরপরে না বুঝলে অবশ্যই আমি তো আসি। দেখেন, না বুঝলে আমি এই কথাটা সবসময় বলি, না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, কারণ আমি যেটা আপনাকে বোঝাচ্ছি অবশ্যই না বুঝলে তো আর বোঝাচ্ছি না। সো না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। আর হলো গিয়ে আপনাদের বন্ধুবান্ধবদের মেনশন করতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে ওরাও উপকৃত হলে সবাই একসাথে শিখতে পারবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ।